অনেকে আছেন যে মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না, ঝাল কিছু খেতে চান। তো তাদের জন্য বলবো আজকের রেসিপিটা একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো ডিমের ঝাল পিঠা। খুব বেশি উপকরণ লাগবে না, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার স্বাদে এই পিঠাটা তৈরি করতে পারবেন। অনেক সহজভাবে ভিডিওটা শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ফার্স্টে একটা বাটিতে নিচ্ছি 1 কাপ ময়দা। এর পরিবর্তে চালের গুঁড়াও নিতে পারবেন। এরপর দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, এতে করে পিঠার কালারটা ভালো আসবে। দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর এর পরিবর্তে আপনারা গুঁড়া মরিচটাও ব্যবহার করতে পারবেন। দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আর এখানে কিন্তু আমি শুধু পাতাটা একদম কুচি করে কেটে নিয়েছি। আর খেয়াল করেছেন নিশ্চয়, আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি বা কাঁচামরিচ কুচি কোনোটাই অ্যাড করিনি। দেখা যায় এগুলোর কারণে পিঠাটা কিন্তু অনেক সময় ভালোভাবে ফুলতে চায় না, যার কারণে আমি বাটা পেঁয়াজটা ব্যবহার করেছি এবং কাঁচামরিচের পরিবর্তে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। এতে করে স্বাদের দিক দিয়ে যেমন ঠিক থাকবে, তেমনি পিঠাটাও অনেক সুন্দর হবে। সব শেষে একটি ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে ডিমটা সহজেই মিশে যাবে। এখন নর্মাল পানি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর আমি হ্যান্ডউইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা কাজটা হাত দিয়েও করতে পারবেন। আর একবারে বেশি করে পানি ঢেলে না দিয়ে এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেবেন। আর খেয়াল রাখবেন ব্যাটারের মধ্যে যেন কোনো রকম দলাভাব না থাকে, একদম স্মুথভাবে ব্যাটারটা রেডি করে নেবেন। এতে করে পিঠাটা অনেক ফুলকো এবং সুন্দর হবে। ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন হ্যান্ডউইচটা উঠিয়ে আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু পিঠাটা মোটা হবে, খেতে ভালো লাগবে না। আবার অতিরিক্ত পাতলা করবেন না। ঘনত্বটা কীরকম হবে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যানে কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন কিছুটা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি একসাথে কয়েকটি পিঠাই ভেজে নেব। আপনারা ছোট প্যানে দিলে একটি করে পিঠাও ভাজতে পারবেন। আঁচটাকে মিডিয়ামে রেখেছি। আর পিঠাটা যখন আস্তে আস্তে ফুলতে শুরু করবে, এই পর্যায়ে উপর দিয়ে এভাবে একটু তেল ছিটিয়ে দিবেন, এতে করে পিঠাটা আরও সুন্দরভাবে ফুলতে পারবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন মিডিয়াম আঁচেই এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আর একটু কালার করে ভেজে নেব। আর চেষ্টা করবেন পিঠাগুলোকে একটু কড়া কালার করে ভেজে নিতে, এতে করে পিঠাগুলো খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন পিঠার গায়ে সুন্দরভাবে কালারটা চলে এসেছে। এখন পিঠাগুলোকে আমি তেল ছেঁকে উঠিয়ে নেব। আর চেষ্টা করবেন পিঠাগুলোকে গরম গরম খেতে, এতে করে পিঠার আসল টেস্ট পাবেন। কারণ ঠান্ডা হয়ে গেলে এই পিঠাগুলো কিন্তু নরম হয়ে যাবে। তো সেম প্রসেসে আমি পরের পিঠাগুলোকেও ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলকো এবং সুন্দর হয়েছে। পিঠাগুলো এখন আমার পুরোপুরি ঠান্ডা। গরম অবস্থায় এর উপরটা কিছুটা ক্রিস্পি থাকে আর খেতেও অনেক ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।